হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করব। তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি 2024-এ পিজিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তাদের অনেকগুলো নতুন আপডেট চলে আসছে। সেই আপডেটগুলো আমরা এখানে ডিসকাস করব। যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের জন্য অনেকগুলো নতুন ডিপার্টমেন্টে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে এবং অনেক ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে এবং কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের অফলাইন কাউন্সিলিং হবে, অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে গিয়ে কাউন্সিলিং হবে এবং কিছু ডিপার্টমেন্টের অনলাইন জুম অ্যাপের থ্রুতে কাউন্সিলিং হবে। সেটা অনলাইনে কাউন্সিলিং কেমন করা হবে, কবে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। কেমন করে ফিস পেমেন্ট করবা এবং ফিস পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কত টাকা ফিস পেমেন্ট করতেছো, এগুলো সমস্ত কিছু কেমন করে জানতে পারবা আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। কোন কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হলো, কোন কোন ডিপার্টমেন্টের ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, কোন ডিপার্টমেন্টের অফলাইন কাউন্সিলিং, কোন ডিপার্টমেন্টের অনলাইন কাউন্সিলিং, এটা ভিডিওটা লাস্ট অবধি দেখলে সবাই বুঝতে পারবা। ওকে, সো ভিডিওটা লাস্ট অবধি দেখো এবং ভিডিওটা দেখার আগে এই ভিডিওতে একটা লাইকস দিয়ে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এবং ভিডিও শেষে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করবা। সো চলো আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সংক্রান্ত আপডেট নিয়ে আজকে ডিসকাস করি। সো তোমরা যদি বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন সংক্রান্ত আপডেট দাও, প্রথমে আমরা মেরিট লিস্ট সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। মেরিট লিস্ট অনেকগুলো নতুন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখান থেকে যদি দেখো, সেটা হচ্ছে যেমন এগ্রিকালচারের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, ইনস্টিটিউট অফ রুরাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে, ওকে, ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে, এখানে ল্যাঙ্গুইস্টিক লিটারেচার অ্যান্ড কালচারের ক্ষেত্রে ইনস্টিটিউট, এইগুলোতে হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স, ওকে, ইনস্টিটিউট অফ মিউজিক আর ডান্স ড্রামা, এগুলো সমস্ত ক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা এখান থেকে মেরিট লিস্ট গুলো দেখতে পারো। সাপোজ শিক্ষা ভবনের ক্ষেত্রে যদি দেখি, শিক্ষা ভবনের ক্ষেত্রে এখানে দেখবা পিজির সমস্ত মেরিট লিস্ট গুলো পাবলিশ হয়ে গেছে। এখানে এমএসসি বায়োটেকনোলজি, সরি, এখনো এমএসসি বায়োটেকনোলজির ক্ষেত্রে হচ্ছে পাবলিশ হয়েছে এবং বাকিগুলোর এখনো পাবলিশ হয়নি। সো যদি আমরা অন্য অন্য ডিপার্টমেন্ট গুলো দেখি, অন্য অন্য ডিপার্টমেন্ট গুলোর ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এখানে দেখি একটু। আমরা এগ্রিকালচারের দেখি, এগ্রিকালচারের ক্ষেত্রে দেখবা যে সমস্ত কিছুর এগ্রিকালচারের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। এমএসসি ইন এগ্রিকালচার এক্সটেনশন, এক্সটার্নাল স্টুডেন্ট এখানে এমএসসি ইন সোশ্যাল সয়েল সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি, এগ্রিকালচার, অ্যাটোনমি, এখান থেকে তোমরা একবার করে ডাউনলোড করে দেখে নিও। ওকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু কম্বাইন্ড মেরিট লিস্ট আছে এবং কম্বাইন্ড মেরিট লিস্ট দেওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট আছে। এবং যদি কেউ কোয়ালিফাই না করো, এখানে দেওয়া থাকবে কেন কোয়ালিফাই করো নাই, এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে যে কোয়ালিফাই তোমার কিসের জন্য হয়নি। এখানে দেওয়া থাকবে যে কোয়ালিফাই, যেমন এখানে বলা আছে অবটেন মার্কস 30 নিচে আছে তার জন্য কোয়ালিফাই করো নাই। তো এইগুলো হচ্ছে এখানে জিনিসগুলো দেওয়া থাকবে যারা যারা কোয়ালিফাই করো নাই। সো তোমাদের এই সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা একবার দেখে নিও যার যে ডিপার্টমেন্ট এখানে, এবং তোমরা এই ডিপার্টমেন্টে কত নাম্বারে তোমার র্যাঙ্ক আসলো সেটা অনুযায়ী কমেন্ট সেকশনে জানাও কোন ডিপার্টমেন্টের কত নাম্বার র্যাঙ্ক এবং তোমার ক্যাটাগরি কি, তাহলে আমি বলে দিতে পারবো পরবর্তীতে তোমার অ্যাডমিশনের চান্সের প্রবাবিলিটি কতটা আছে। সো এইগুলা তো গেল হচ্ছে বিভিন্ন মেরিট লিস্ট, এবং মেরিট লিস্টের পরে বলি এবার তোমাদের কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কাউন্সিলিং হচ্ছে। কাউন্সিলিং এর ক্ষেত্রে অনলাইন কাউন্সিলিং এবং অফলাইন কাউন্সিলিং হচ্ছে। তার মধ্যে প্রথমে আমি যদি বলি, এখানে দেখতে পাচ্ছ অনলাইন কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস ইন শিল্পা সদন। এটার ক্ষেত্রে কোন কোন ডিপার্টমেন্ট আছে, যেমন মাস্টার অফ ডিজাইন টেক্সটাইল, মাস্টার অফ ডিজাইন ফার্নিচার এন্ড ইন্টেরিয়র, মাস্টার অফ ডিজাইন এন্ড ক্রেমেটিক এন্ড গ্লাস। এগুলোর ক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা এখানে দেওয়া আছে, টোটাল সিট 14 করে আছে। কারা কারা কাউন্সিলিং এর লিংক পাবা, কাউন্সিলিং এর লিংক পাবা অল ক্যান্ডিডেটস পাবলিশড ইন মেরিট লিস্ট, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টের যে মেরিট লিস্টে যাদেরই নাম আসছে সবাই কিন্তু অনলাইনের কাউন্সিলিং লিংক পাবা। এবার অনলাইনের কাউন্সিলিংটা কেমন করে হবে আমি একটু বলে দিচ্ছি। অনলাইনের কাউন্সিলিংটা তোমাদের কিন্তু জুম অ্যাপের থ্রুতে হবে, অর্থাৎ তোমরা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার সময় যে জিমেল আইডিটা দিয়েছো সেই জিমেল আইডিতে দেখবা যে আজকেই কিন্তু অলরেডি এই যেই দিন তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন হবে তার আগের দিনেই কিন্তু তোমাদের লিংক চলে আসবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ যেমন ডেট অফ কাউন্সিলিং কত হচ্ছে 7th আগস্ট, অর্থাৎ 7th আগস্ট ওয়েডনেসডে যদি তোমাদের হচ্ছে কাউন্সিলিং হয় তার আগেই কিন্তু অর্থাৎ 6 আগস্টই দেখবা যে তোমাদের হচ্ছে জিমেইলের লিংক চলে আসছে, জুম অ্যাপের লিংক চলে আসবে। এবং তোমাদের জুম অ্যাপের যে রিপোর্টিং টাইম দেওয়া আছে, সেটা কাউন্সিলিং এর রিপোর্টিং টাইম দেওয়া আছে হচ্ছে 10 AM, অর্থাৎ ওই যে রিপোর্টিং লিংকটা দেওয়া থাকবে সেইখানে তোমরা জয়েন করবা। এবং জয়েন করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে লাগবে, ওখানে কিন্তু তোমাদের নিজের নাম দিয়ে জয়েন করবা। ওকে, নিজের নাম দিয়ে জয়েন করবা এবং অনলাইনে কেমন করে ভেরিফিকেশন করতে লাগবে আমি সম্পূর্ণ জিনিসটা বোঝাচ্ছি। ওকে,
যে অনলাইন ভেরিফিকেশন কেমন করে হবে। জুম অ্যাপের থ্রুতে তোমরা এখানে বলা আছে যে জুম অ্যাপের থ্রুতে তোমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কটাই তোমরা জয়েন করবা, এবং জয়েন করার সময় তোমাদের অবশ্যই ইন্টারনেট ফেসিবিলিটি অন করে রাখবা, এবং তোমরা কি করবা প্রথমে মিউট করে রাখবা, কিন্তু মিউট করে রাখবা। এবার তারপরে সারা একজন একজনের করে নাম এবং রোল নাম্বার বলবে, ওই হিসাবে তোমরা আনমিউট করবা এবং তোমাদের ওইখানে ভেরিফিকেশন করবে। অর্থাৎ ভেরিফিকেশন অর্থাৎ ওখানে তোমাদের নাম জিজ্ঞেস করবে, বাবার নাম জিজ্ঞেস করবে, আরো কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে। কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, জাস্ট তোমাদের হচ্ছে ডকুমেন্ট গুলা ভেরিফাই করবে। ওকে, অর্থাৎ তোমার নাম টাম এগুলা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করবে। ওইখানে আইডেন্টি ভেরিফিকেশনের সময় অনলাইনে কিন্তু ক্যামেরার সামনে তোমাদের কয়েকটা জিনিস দেখতে যাবে, যেমন বিভিন্ন আইডি কার্ড গুলা দেখতে যাবে। কি কি আইডি কার্ড দেখতে যাবে আমি একটু পরেই জানাচ্ছি সেটা। এই জিনিসগুলো দেখতে যাবে। ওকে, যেমন ক্লাস 10-এর তোমাদের হচ্ছে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এইটু মানে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদেরকে বার্থ সার্টিফিকেট হিসেবে কিছু একটা চাইতে পারে, এটা দেখবে। এনি ফটো আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এটা দেখতে চাইতে পারে, দেখতে যাবে। এবং অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, এই সমস্ত কিছু তোমাদের কি করতে দেখাইতে লাগবে। এবং যার যে ক্যাটাগরি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয় সেই ক্যাটাগরি সার্টিফিকেট দেখতে যাবে, এই সমস্ত। এবং কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সার্টিফিকেট দেখতে লাগবে। এগুলা তোমরা কি করবা, যখন অনলাইনে তোমাদের হচ্ছে দেখতে যাবে, তখন তোমরা হচ্ছে সাধারণত দুই একটা জিনিসই দেখতে যাবে, তো ক্যামেরার সামনে দেখাবা বা কোনো একটা লিঙ্ক দিতে পারে, ওই লিঙ্কে আপলোড করে দিতে বলতে পারে, তো তোমরা হচ্ছে কি করবা, ওটা স্ক্যান করে ওই লিঙ্কে আপলোড করে দিবা। ওকে, ওইটা ওইখানে যে যারা আর কি কাউন্সিলিং করাবে, যে স্যাররা ওনারা বলেই দেবে, যে কোঅর্ডিনেটর বলেই দিবে তোমাদের কি কি করতে লাগবে। সো তোমাদের যে রিপোর্টিং লিঙ্কটা আসবে, সেই রিপোর্টিং লিঙ্কে তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবা। আর রিপোর্টিং টাইমের যদি পরে জয়েন করো, তাহলে কিন্তু তোমাদের আর কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে না। সো যে সকল স্টুডেন্টের এখানে নাম আসছে, তোমরা অবশ্যই রিপোর্টিং টাইমের মধ্যে জয়েন করবা। ওকে, জয়েন করে তোমাদের কাউন্সিলিং হবে, তবে কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিং এর শেষে তোমরা অবশ্যই যারা যারা চান্স পাবা, তারপরে তোমাদের বলে দিবে যে কারা কারা চান্স পাচ্ছ। এবং ওকে, যারা যারা চান্স পাবা তাদের পরবর্তীতে ফিস পেমেন্টের লিঙ্ক আসবে। তারপরে তোমরা কি করতে পারো, যখন ফিস পেমেন্টের লিঙ্ক আসবে আমি জানিয়ে দেবো, এবং দেখাই দিচ্ছ কোথায় থেকে তোমাদের পেমেন্ট করতে লাগবে। পরবর্তীতে তোমরা ফিস পেমেন্ট করতে পারো, এবং সঙ্গে সঙ্গে এই যে তোমরা সিলেক্ট হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাদের হচ্ছে জিমেল আইডির মধ্যেও চলে আসবে। ও তারপরে তোমরা অনলাইনে ফিস পেমেন্ট করবা। বাট আর ফিস পেমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে করার চেষ্টা করবা, ইউপিআই দিয়ে করার চেষ্টা করবা। তো অনেক সময় কিন্তু ফিস পেমেন্টটা আটকে যায়, এটা আমি বারবার বলি। আর তোমার যে কাউন্সিলিং হবে, কাউন্সিলিংটা কি হবে, প্রথমে পিডব্লিউডি ক্যান্ডিডেট হবে, তারপরে আনরিজার্ভ ক্যাটাগরি, তারপরে ইডব্লিউএস ক্যাটাগরি, তারপরে ওবিসি ক্যাটাগরি, তারপরে এসসি ক্যাটাগরি, তারপরে এসটি ক্যাটাগরির কাউন্সিলিং হবে। সো তোমাদের যখন এই জুম অ্যাপের থ্রুতে হবে, এমন করে কিন্তু যারা যেমন দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি, তাদের কিন্তু কাউন্সিলিং হতে হতে অনেকটা লেট হবে। তার জন্য মোবাইলে অতটা ডাটা কিন্তু রাখবা। ওকে, এমন হতে পারে যে তোমাদের এই মোবাইলের ডাটা আগেই শেষ হয়ে গেল, কারণ জুম অ্যাপে ভিডিও কল চলবে, ভিডিও কল করতে করতে ডাটা শেষ হলো, পরবর্তীতে কিন্তু তোমার হচ্ছে অ্যাডমিশন নিতে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, একবার তোমরা যদি অপ্ট আউট করে যাও জুম অ্যাপের লিঙ্কের থ্রুতে, পরবর্তীতে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য মোবাইলে সাফিসিয়েন্ট ডাটা রাখবা, এবং তোমাদের এই অনুযায়ী কি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যে জিনিসগুলো চাবে, দেখাইতে চাবে, সেটা দেখাবা। যেগুলা জিজ্ঞেস করবে আনমিউট করে তোমরা অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল জিনিস, একদম অনলাইনে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ওকে, সো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আরো অন্য কিছু এই কয়টা জিনিসই মাথায় রাখতে লাগবে তোমাদের। আর তোমাদের যে লিঙ্কটা আসছে, সেই লিঙ্কটা কিন্তু তোমরা হচ্ছে আজকেই দেখে নিও, যে একটা তোমাদের লিঙ্ক আসছে। ওকে, এর পরবর্তীতে আমি বলি, তোমাদের ফিস পেমেন্টের ক্ষেত্রে তোমাদের যে ডিপার্টমেন্ট, ওই হিসাবে তোমরা দেখে নিতে পারো ফিস পেমেন্ট টোটাল কত ফিস পেমেন্ট করতে পারে। তোমরা এটা ব্রাউজারে গিয়ে বা প্রসপেক্টাসে গিয়ে কিন্তু দেখে নিতে পারো। ওকে, এখান থেকে তো দেখতে পাচ্ছ যে প্রসপেক্টাসে সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, কোন ডিপার্টমেন্ট অনুযায়ী, কোন স্ট্রিম, ওই অনুযায়ী এখানে টোটাল কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে, এখানে সমস্ত কিছু দেখতে পাবা। ওকে, এবার আসি আর কিছু ডিপার্টমেন্ট, যেমন ফিজিক্যাল কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফর দ্য এডমিশন। ওকে, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, এমএসসি যোগা, এই সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে বা ফিজিক্যাল কাউন্সিলিং হচ্ছে। অর্থাৎ তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে লাগবে। ডেট আছে 13 আগস্ট, 19 আগস্ট এন্ড 20 আগস্ট। ওকে, টাইম দেওয়া আছে 2 PM আর হচ্ছে 1 PM। এখান থেকে নিও, ভেন্যু তোমাদের এখান থেকে দেওয়া আছে বিশ্বভারতীর কোন কোন ডিপার্টমেন্টে। আর তোমাদের এমএসসি ওগা, ওকে, এই ডেটগুলো হচ্ছে ইনটেক ক্যাপাসিটি কত আছে, ইনটেক ক্যাপাসিটি এখানে সমস্ত কিছু বলা আছে। এবার তোমাদেরও হচ্ছে সেম জিনিসগুলো এখানে কি কি, এইটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি, কি কি ডকুমেন্টস
নিয়ে যাইতে লাগবে, ওই ভিডিওতে আগের ভিডিওতে বলাই আছে, দেখে নিও। সো নতুন যাদের ক্ষেত্রে বললাম তোমাদের এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু কাউন্সিলিং এ বসতে লাগবে। আর তোমাদের অনলাইন কাউন্সিলিং হচ্ছে, অর্থাৎ বাড়িতে বসে থেকেই তোমাদের কাউন্সিলিং হচ্ছে। এখানে বলা আছে ফলোইং ডকুমেন্টস অরিজিনাল আর টু বি শোন ইন দ্য টাইম অফ অনলাইন কাউন্সিলিং পজিটিভলি। ওকে, অর্থাৎ তোমাদের অনলাইন যখন কাউন্সিলিং হবে যে জিনিসটা দেখতে চাবে তোমরা ক্যামেরার সামনে দেখিয়ে দিবা, বা তোমাদের যদি ক্যামেরাতে বুঝতে না পারে, তোমার মোবাইলের যদি ক্যামেরার কিছু প্রবলেম থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারে, বা কোনো হোয়াটসঅ্যাপের কিছু একটা বলবে, ওইখানে তোমাদের কিন্তু সাবমিট করে দিতে পারে, সাবমিট করে দিতে লাগতে পারে। আর যার ক্যামেরা ট্যামেরা ভালো থাকবে তার তো অনলাইনেই তোমাদের দেখে নিও। ওকে, আর যে কয়টা জিনিস জিজ্ঞেস করবে, নাম, রোল নাম্বার, এই টাইপের কিছু জিজ্ঞেস করতে পারে, তোমরা হচ্ছে ওগুলোর অ্যান্সার দিয়ে দেবা। ওকে, সো যাদের যাদের নতুন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে তাদের কথা বললাম। এখানে মেরিট লিস্ট গুলো অবশ্যই দেখে নিবা। যেমন হচ্ছে এইটা, এই ডিপার্টমেন্টে যেমন সঙ্গীত ভবনের সমস্ত মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। ওকে, মাস্টার অফ পারফর্মিং আর্টস রবীন্দ্রসঙ্গীত, এখানে টবলা টবলা সমস্ত কিছু পাবলিশ হয়েছে, তোমরা একবার দেখে নিও। ওকে, আর কার কেমন র্যাঙ্ক আসলো সেটা অবশ্যই অবশ্যই তোমরা জানাবা। ওকে, আর যারা যারা কাউন্সিলিং এ তোমরা চান্স পাচ্ছ তাদের অনেক অনেক কংগ্রাচুলেশনস, প্রায় সকলেই চান্স পাবা। ওকে, আর যারা চান্স পাবো না তাদের জন্য চেষ্টা করো, অন্য কোথাও হয়ে যাবে। সো যারা চান্স পাচ্ছ তাদের তো অনেক অনেক কংগ্রাচুলেশনস। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিবা, এবং তোমাদের ওই জিমেল আইডিতে যে লিঙ্কটা আসছে ওটা কিন্তু তোমাদের যে রিপোর্টিং টাইমটা বলা আছে সেই রিপোর্টিং টাইমটার আগেই তোমরা খুলতে পারো এবং জয়েন করতে পারো। ওকে, কোঅর্ডিনেটর যা কিছু ওইখানে করার সমস্ত কিছু বলেই দেবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, খালি ইন্টারনেটটা ঠিক করে রাখবা। ওকে, আর তোমরা একবার কাউন্সিলিং এ জয়েন করার পর লিভ করবে না, এটাই ছিল কথা। ওকে, আর যখন মিউট করে রাখতে বলবে মিউট করবে, আনমিউট করতে বলে আনমিউট করবে। তো অ্যাডমিশন সংক্রান্ত এমন যে কোনো আপডেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।